এইবার মমতা ব্যানার্জিকে ভোট দেবার আগে 10 বার ভাববেন বাংলার হিন্দুদের সাথে বাংলার মা বোনের সাথে কি কি হয়েছে। এই মেয়েটাকে তো তোমরা সবাই চিনো। এই মেয়েটা আরজিকর মেডিকেল কলেজে গ্যাং রেপ হয়, আর এই রেপ হবার পর আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি স্টেটমেন্ট দেয় ওই মেয়েটা একলা রুমে কি করছিল। একলা রুমে থাকলে তো রেপ তো হবেই। এই বোনের মা রত্না দেবনাথ, যাকে বিজেপি পার্টির দিক থেকে এমএলএ টিকিট দেওয়া হয়, আর এর বিপরীত দল টিএমসি সে টিকিট দেয় একজন আইনজীবীকে। সেই আইনজীবী যে ওই রেপিস্টের পক্ষে কেস লড়ছিল। এবার তোমাদের হাতে, যে রেপিস্টকে সাপোর্ট করবে তাকে ভোট দেবে, ফির যে রেপ থেকে প্রোটেক্ট করবে তাকে ভোট দেবে। অনেক দেখে নিয়েছে এই বাংলার মানুষ, যখন মুর্শিদাবাদে ওই লুঙ্গি বাহিনীরা হিন্দুদের ঘর বাড়ি জ্বালাচ্ছিল, হিন্দু মা বোনের উপর অত্যাচার করছিল, এতটা বাধ্য করেছে, এতটা টর্চার করেছে যে হিন্দু বাড়ির মা বোন ঘর ছেড়ে পালিয়েছে, তখন আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির মুখ থেকে একটা ওয়ার্ড বেরোয়নি। 10 অক্টোবর 2025 দুর্গাপুরে আরো একটা মেয়ের সাথে গ্যাং রেপ হয়। সেখানে গিয়ে চিফ মিনিস্টার এরকমই স্টেটমেন্ট দেয় যে রাত 8টার পর মেয়ে কেন বাইরে বেরোবে, যদিও বেরায় তাহলে রাত 8টার পর বেরিয়েছে মানে তো রেপ তো হবেই। 3 মাস আগে ওপেন পেজ থেকে মমতা ব্যানার্জি স্পিচ দিচ্ছে যে হিন্দুদের বলছি তোমরা যদি আমাকে ভোট না দাও তাহলে একটা পার্টিকুলার কমিউনিটিকে জাস্ট বলবো, তারা 1 সেকেন্ডের মধ্যে তোমাদের শেষ করে দেবে। কিছুদিন আগে মমতা ব্যানার্জি স্টেজ থেকে বলে যে ইলেকশনের পর তোমাকে পোস্টার লাগিয়ে বলতে হবে যে তুমি বিজেপিকে সাপোর্ট করো না, নাহলে তোমার সাথে কি হবে সেটা তুমি জানো। টিএমসি লিডার সায়নী ঘোষ যে শিবলিঙ্গে কন্ডম পরিয়ে সেই ফটো টুইটারে পোস্ট করেছিল। মদন মিত্র টিএমসির এমএলএ যে ওপেন পেজ থেকে এটা বলছে যে ভগবান রামচন্দ্র হিন্দু নয়, একজন মুসলমান ছিল। কিভাবে মুর্শিদাবাদ মালদাতে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে হিন্দুদেরকে মারধর করে তার ঘর থেকে তাড়িয়েছে সেটা সবাই দেখে। টিএমসির এক্স এমএলএ হুমায়ুন কবির যে ওপেন পেজ থেকে এটা বলে যে হিন্দুদের কুচিয়ে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। এরা বারবার হিন্দুদেরকে মারার কথা বলে, হিন্দু সনাতন ধর্মকে টার্গেট করে। অনেক সহ্য করেছে এই বাংলার হিন্দুরা। ডেমোক্রেসির সব থেকে বড় পাওয়ার তোমার ভোট। এবারেই তোমাদের কাছে সুযোগ আছে এই বাংলার সিস্টেমকে পাল্টানো। জয় হিন্দ, বন্দে মাতরম।